নমস্কার বন্ধুরা, স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি শাশ্বত। বন্ধুরা, আজকে কোনো রেস্কিউ অপারেশন না, আজকে একটা গল্প শোনাবো আপনাদেরকে। তবে গল্প হলেও সেটা সত্যি, এবং এই সত্যি ঘটনারই পুনরাবৃত্তি গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, বিদেশ জুড়ে, চারিদিকে বিভিন্ন জায়গাতেই কিন্তু ঘটে চলেছে। কি সেই ঘটনা? বন্ধুরা, আমারই এক সাবস্ক্রাইবার বন্ধু, বাড়ি হচ্ছে নর্থ 24 পরগনা জেলার টিটাগড়ে। সেখানকার সেই দর্শক বন্ধু আমাকে একদিন ফোন করেন। সেই সাবস্ক্রাইবার আমাকে ফোন করে জানান যে তার বাড়িতে বিভিন্ন রকম সাপের আনাগোনা রয়েছে, এর ফলে তার সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তার যিনি স্ত্রী রয়েছেন, বাচ্চা রয়েছেন, সেই স্ত্রী বাচ্চাকে নিয়ে আলাদা চলে গেছেন। কেন? শুধুমাত্র সাপের অত্যাচারে। যে জায়গায় আছেন সেখানে নাকি বিভিন্ন সাইজের ছোট থেকে বড় চন্দ্রবোরা সাপের আতঙ্ক রয়েছে। চন্দ্রবোরা সাপ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি যখন দেখতে চাই যে কোথায় সেই চন্দ্রবোরা সাপগুলো, দেখি কোনো ছবি আমাকে পাঠান হোয়াটসঅ্যাপে, বা কোনো ভিডিও ক্লিপ থাকলে পাঠান। উনি আমাকে যে গল্পটা শোনালেন সেই গল্পটা আমি আপনাদেরকে এবার শোনাচ্ছি। বন্ধুরা, গল্প শোনানোর আগে আপনাদেরকে আমি বলবো যে আমার নতুন ইউটিউব চ্যানেল এসেছে, শাশ্বত ঘোষ। স্পেলিংটা হচ্ছে SHASWATA, শাশ্বত, GHOSH। হ্যাঁ বন্ধুরা, নতুন চ্যানেল খুললাম একটাই কারণে। আমি এই চ্যানেল এবং ওই চ্যানেলের মধ্যে একটা ডিফারেন্স এনেছি। এই চ্যানেলে আপনারা দেখবেন শুধুমাত্র ওয়াইল্ড লাইফ, এবং আপনারা যারা নিয়মিত দর্শক বন্ধু তারা জানেন যে শুধু ওয়াইল্ড লাইফ নিয়ে আমি কাজ করি না। আমরা পথপশু, মেনলি যেগুলো স্ট্রিট ডগ হোক, বা ছেড়ে দেওয়া ঘোড়া হোক, বা ষাঁড় হোক, যে কোনো অবলা প্রাণী যারা দুঃখ কষ্টে জর্জরিত, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো রোগাক্রান্ত হয়ে গেছে, কোনো জায়গায় ফেঁসে গেছে, তাদেরকে সেই জায়গা থেকে উদ্ধার করে যতটা সম্ভব ট্রিটমেন্ট করে আবার তাদেরকে সুস্থ করে তুলি। দারুণভাবে সেই শর্টগুলো কিন্তু আপনারা পছন্দ করেছেন। এবার থেকে সেই সমস্ত ভিডিওগুলো আর এই চ্যানেলে আসবে না, আসবে হচ্ছে আমার শাশ্বত ঘোষ ইউটিউব চ্যানেলে। তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম নতুন চ্যানেলের, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি পৌঁছে যাবেন আমার ওই চ্যানেলে। সাপের অত্যাচারে অতিষ্ঠ টিটাগড়বাসী আমার এক সাবস্ক্রাইবার, তিনি আমাকে যেটা বললেন, তার পরিচিত এক সাপুরিয়া বীরভূমে থাকেন, তাদেরকে তিনি ডেকেছিলেন। তারা 2-3 জনের একটা দল আসে বীরভূম থেকে টিটাগড়ে। উনারা এসে বিভিন্ন দিক থেকে মাটি ফাটি গন্ধ শুকে উনারা এমন অভিনয় করে বলেন, তাতে আমার ওই সাবস্ক্রাইবার বন্ধু আরও চমকে যান। কি বললেন? যে আপনার এখানে প্রচুর সাপ রয়েছে, তবে আমরা আজকে যতটা সম্ভব ধরে নিয়ে যাচ্ছি। এই বলেই উনি আশপাশ থেকে কোনাকাঁচি থেকে মাটি শুকতে শুরু করলেন, এবং শাবল টাবল আনিয়ে নিয়ে কোনো একটা জায়গায় গিয়ে মাটি খোঁড়াখুড়ি শুরু করলেন, এবং সেখান থেকে তিনি সাপ উদ্ধার করলেন। কি সাপ? সাবস্ক্রাইবারের কথা অনুযায়ী সেটা ছিল চন্দ্রবোরা সাপ। আমি বললাম যে সেইটার কি কোনো রকম ফটো বা ভিডিও ফুটেজ আছে? কারণ আমি যতদূর জানি সাপুরিয়ারা যে ভণ্ডামি করে, তারা চন্দ্রবোরা সাপ নিয়ে আজ পর্যন্ত ভণ্ডামি আমি শুনিনি। কারণ কি, চন্দ্রবোরা সাপ বাবা তারাই হ্যান্ডেল করতে পারে। চন্দ্রবোরা সাপের কাছে কোনো ছ্যাবলামি চলে না, কোনো ইয়ার্কি আড্ডা চলে না, কোনো মস্করা চলে না। চন্দ্রবোরা সাপের দেখুন নতিজা, দেখুন ফল, দেখুন চন্দ্রবোরা সাপের যে নেগলিজেন্স, অবশ্যই এটা নেগলিজেন্স থেকেই হয়েছে, সেই নেগলিজেন্সের ফল দেখুন। আজকে জীবন মৃত্যুর সংগ্রাম থেকে মরতে মরতে আমি বেঁচে ফিরে এসেছি। তাই আমি শুনে ভীষণই অবাক হয়ে গেলাম যে মাটি খুঁড়ে গন্ধ শুকে, আমি তো প্রথমেই তো শুনে এতটুকুনি তো নিশ্চিত ছিলাম যে ভণ্ডামি করেছে সাপুরিয়া, কিন্তু চন্দ্রবোরা সাপ ধরেছে এইটা শুনে আমার প্রথম খটকা লাগে। উনি আমাকে বললেন যে হ্যাঁ, ভিডিও ফুটেজ আমরা করে রেখেছি। তো চলুন, উনি আমাকে যে ভিডিও ফুটেজগুলো পাঠালেন সেই ভিডিও ফুটেজগুলো এবার আমরা একটু দেখে নিই। ওরে সাবাস! এরই বাচ্চা মনে হয়। না না না, এর বাচ্চা না, এটা আলাদা। ওরে তুমি আমার কাছে পরে শুনে নিও। এর দাঁত দেখেছেন? দেখি, রুম্বা দেখে যাও, রুম্বা দেখে যাও। এই দেখেন, সে কাস্তে যেরকম পুড়িয়ে থাকে, এই দেখেন, এই দেখেন। ওরে বাবা রে, দাঁড়াও একটুখানি। আর এই যে বিষের থলিটা, এই দেখেন। ও ওইটা? হ্যাঁ, এই যে সাইডে রয়েছে না, হ্যাঁ এইটা এ মারাত্মক বিষাক্ত। পচে পচে যায়, দেখো কিডনিটা আগে নষ্ট করে দেয়, আর আপনার
হাতটাকে ব্লক করে দেয়। বস বস। দেখুন আলাদা দিকে লাইট হাঁ করছে দেখবে। আলাদা দিকে দেখুন। দাঁতগুলো দেখেন, দেখেছেন এই যে দাঁতগুলো, এই যে হ্যাঁ দাঁড়াও। এই বোল মাছ যেমন, হ্যাঁ 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 যেমন আপনার আর মাছ যেমন, Yes. ওর এই দাঁতগুলো। আর ওই যে লীল মতো রয়েছে না নিচে, ভালো দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে আপনার বিষের থলে। আর দেখ মোবাইলে ভালো দেখা যাচ্ছে। দাঁড়াও, না, ধরো 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 ধরে নিয়ে চলে যাচ্ছে, বেশিক্ষণ রাখা যাবে না, খুব মুশকিল আছে। গিরগুতো মা। কি দেখলেন বন্ধুরা? চন্দ্রবোরা সাপ। হ্যাঁ বন্ধুরা, হাসি পেয়ে যাচ্ছে। আমার যে খটকা ছিল সেই খটকাটাই সত্যি হলো। চন্দ্রবোরা সাপ এটা না, এটাকে বলে স্যান্ড বোয়া, কমন স্যান্ড বোয়া। বাংলাতে আমরা বলি তুতুর সাপ। এবং হ্যাঁ বন্ধুরা, এই তুতুর সাপ বীরভূম জেলার যে লালমাটি বালিয়াড়ি এলাকা, সেই বালিয়াড়ি এলাকাতেই থাকে। কখনো কখনো আমাদের এদিকে যে বালি ভর্তি লরিগুলো আসে না, সেই লরির সাথে সাথে কখনো কখনো ওই সাপ দু একটা চলে আসে। নড়াচড়া খুব কম করে, চন্দ্রবোরার মতনই মোটা দেখতে, কিন্তু কি সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। গায়ের প্যাটার্নটা এখন ভালো করে দেখতে পাচ্ছেন। ডান দিকে চন্দ্রবোরা, বাঁ দিকে তুতুর। চন্দ্রবোরার সিরিয়াল মেনটেন করে পর পর চাঁদের মতো গায়ে দাগ থাকে। এবং যে তুতুর সাপ, যেটাকে স্যান্ড বোয়া বলছে, সেটার গায়ে অজগরের মতো ছোপ রয়েছে। মানে কি কোনো নির্দিষ্ট আকারের প্যাটার্ন নেই। এই দুটো সাপের মধ্যেও কনফিউশন মাঝে মধ্যে লাগে, সেই সুযোগটাই নিয়েছে ওই সাপুরিয়া। তারা লুঙ্গির মধ্যে করে ওই নির্বিষ সাপটাকে দু তিনটে ক্যারি করে নিয়ে আসে এবং মাটি খুঁড়ে ওই নির্বিষ সাপ ছেড়ে দিয়েছে চোখে ধুলো দিয়ে। এবং ওইখান থেকে সেই সাপগুলোকে টেনে টেনে বার করে আবার দেখাচ্ছে, বলছে কি যে ভয়ঙ্কর চন্দ্রবোরা সাপ, এই দেখুন ওর বিষ দাঁত। এখন আমার সাইডে দেখতে পাচ্ছেন যে চন্দ্রবোরা সাপের বিষ দাঁতটা কতটা ভয়ঙ্কর, কতটা বড়, প্রায় 2 সেন্টিমিটার লম্বা হয় এবং মারাত্মক হিমোটক্সিক বিষ সেখান থেকে টপ টপ করে ঝরে পড়ে। আর ওরা দেখুন, ওদের ক্লিপটা আমি আবারও শোনাচ্ছি, দেখুন কি বলছে। আর এই যে বিষের থলিটাই, এই দেখুন। ও ওইটা। হ্যাঁ এই যে সাইডে রয়েছে না, হ্যাঁ এইটা এই মারাত্মক বিষাক্ত। দাঁতগুলো। আর ওই যে লীল মতো রয়েছে না নিচে, ভালো দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে আপনার বিষের থলে। আর দেখ মোবাইলে ভালো দেখা যাচ্ছে। দাঁড়াও, না, ধরো 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 ধরো। হ্যাঁ বন্ধুরা, বিজি বিজি দাঁত থাকে, মাছের মতো, টিকটিকির মতো, সরু 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 ছোট ছোট সিরিয়াল বাই পর 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 দাঁত রয়েছে। ওখানে কিন্তু কোনো বিষ দাঁত নেই, তবু সাপুরিয়া বারবার বলছে দেখুন এইটা হচ্ছে বিষ দাঁত, এইখান দিয়েও বিষ ঢেলে দেয়। বন্ধুরা, ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এইভাবেই বোকা বানিয়ে ওই সাবস্ক্রাইবারকেও বোকা বানিয়েছে, তার কাছ থেকেও প্রায় 1000-5 টাকা নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয়। আমার বক্তব্য এটাই যে সাপুরিয়ার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা হচ্ছে মিথ্যেবাদীর সাথে, আমার শত্রুতা হচ্ছে অন্ধবিশ্বাসের সাথে, আমার শত্রুতা হচ্ছে কুসংস্কারের সাথে। এই যে অন্ধবিশ্বাস বানিয়ে, বুড়বাগ বানিয়ে, তাকে মূর্খ বানিয়ে, তিনি কিন্তু রীতিমতো এস্টাবলিশ, ভালো জায়গায় চাকরি করেন, তার ওয়াইফ রীতিমতো শিক্ষিত, বাচ্চা রয়েছে একটা, অথচ কি তাদের সংসার ভেঙে যাচ্ছে সাপের আতঙ্কে। যে জায়গায় থাকে সেখানে নাকি প্রচুর সাপ। আমি বললাম দাদা, আপনার সাথে এই 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 হয়েছে, আপনাকে এইভাবে মূর্খ বানিয়ে ওরা কিন্তু চলে গেছে। তো এই মূর্খামির প্রতিবাদ করছি। সাপুরিয়ারা দু একটা সাপ নিয়ে ব্যবসা করতেই পারে, ঠিক আছে, আমাদের দেশে বেরোজগারি রয়েছে, আমাদের রাজ্যে কোনো সোর্স অফ ইনকাম নেই, চাকরি বাকরি নেই, সব ঠিক আছে, মানলাম। সাপুরিয়ারাও না হয় দুটো সাপ নিয়ে খেলা দেখিয়ে ইনকাম করছে, তাদের পেটের তাগিদে, সংসারের তাগিদে তারা রুটি রোজগারি সেখান থেকে করছে, তাতে আমার কোনো কিন্তু আপত্তি নেই। আপত্তি একটা জায়গাতেই, তুতুর সাপকে কেন চন্দ্রবোরা বলা হচ্ছে? একটা নির্বিষ সামান্য একটা, যেটা থেকে কোনো রকম ভয়ের কিছু নেই, সেই সাপটাকে বানিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর চন্দ্রবোরা। দেখুন, শুধু আমাদের ভারতবর্ষে না, এখন বাংলাদেশ জুড়ে চন্দ্রবোরার আতঙ্ক ছড়িয়ে গেছে। বিশেষ করে আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে আজ থেকে প্রায় 2.5 মাস আগে, 3 মাস আগে, সেই ঘটনাটার পর থেকে ইউটিউবে বিশেষ করে যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা, এই কিওয়ার্ডটা ভাইরাল হয়ে যায়। এবং ভাইরাল হওয়ার সুবাদে যে যেমন পেরেছে, আপনারা ইউটিউব চ্যানেল খুললেই দেখতে পাবেন যে বাংলাদেশ জুড়ে চন্দ্রবোরা সাপের আতঙ্ক, চারিদিকে রাসেলস ভাইপার আতঙ্ক। হ্যাঁ, চারিদিকে ধরা পড়ছে রাসেলস ভাইপার। আরে দাদা, আরে দিদি, নতুন করে আকাশ থেকে টপকে কোনো চন্দ্রবোরা সাপ বা রাসেলস ভাইপার পড়েনি, বা নতুন করে এই আতঙ্ক শুরু হয়ে যায়নি। এটা শুধুমাত্র আমার এই ইনসিডেন্টটার হওয়ার পর
ইউটিউবের বিভিন্ন কিওয়ার্ড অ্যালগোরিদম বলে একটা জিনিস আছে, ইউটিউবে কি হয়েছে, এই রাসেলস ভাইপার কথাটা নিয়ে দেখবেন অনেকে ভিডিও করেছে। আপনারা হয়তো আমার চ্যানেল ছাড়াও অনেকের চ্যানেলেই আমার এই রাসেলস ভাইপার বাইটের যে ঘটনাটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং দেখবেন তার অন্যান্য যে ভিউ রয়েছে, অন্যান্য ভিডিওতে যে ভিউ রয়েছে, তার থেকে আমার যে রাসেলস ভাইপার কামড় খাওয়ার যে ভিডিওটা ওনারা আপলোড করেছেন সেগুলোতে ভিউ 2 গুণ 3 গুণ বেশি, অ্যাভারেজলি একটা আপনারা যদি কাউন্ট করেন 2-3 গুণ বেশি। কারণ একটাই, কারণ ইউটিউবে বর্তমানে রাসেলস ভাইপার কিওয়ার্ডটা একটা বিরাট একটা ভাইরাল হয়ে গেছে। এই ভাইরাল হওয়ার সুবিধাটাই সবাই নিচ্ছে, বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোও এখন বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে। তবে সবাইকেই বলবো আতঙ্কিত হবেন না, আতঙ্কের কিচ্ছু নেই। যে আতঙ্ক সবাই কাজে লাগাচ্ছে, যে যার মতো করে ভিডিও বানাচ্ছে। এই সাপুরিয়াগুলো দেখুন কিরকম তাকে বোকা বানিয়ে সামান্য তুতুর সাপকে চন্দ্রপোড়া বলে 5000 টাকা ক্যাশ নিয়ে তারা ওখান থেকে চম্পট দিয়ে দিল। তো এটাই বলছি যে বন্ধুরা সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। আলাদা করে চন্দ্রপোড়ার আতঙ্ক হয়নি, গেল রব, এরকম কিচ্ছু না বন্ধুরা। নিশ্চিন্তে থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। সাপুরিয়ারা যে আপনাকে ভুলভাল বুঝিয়ে ইনকাম করে নিয়ে যাচ্ছে, আমি সেইটার প্রতিবাদ করছি। আপনারা ভুলভাল বুঝে তাকে কিন্তু টাকা পয়সা দিয়ে দেবেন না। ওই যে সাবস্ক্রাইবার ছিল তার সাথে আমি কথা বলেছি, এবং তার যিনি স্ত্রী ছিলেন তিনিও আমার সাথে কনফারেন্সে কথা বলতে বাধ্য হয়েছেন। বলতে পারেন যে আপনি দয়া করে একটু খুব করে রিকোয়েস্ট করেন যে আপনি একটু আমার স্ত্রীর সাথে কথা বলুন। আমি ওনাকে যখন বুঝিয়ে ব্যাপারগুলো বললাম, তারপর বলতে পারেন উনি রীতিমতো একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। উনি আমাকে একটা কথাই বললেন যে দাদা আপনি আমার সংসারটা বাঁচালেন। হ্যাঁ বন্ধুরা, তারপরে ওনার স্ত্রী রাজি হয়েছেন ওনার সাথে আবার থাকতে, এবং ওনার ছেলেকে নিয়ে ঠিক ওইখানেই আবার ফিরে এসেছেন। টিটাগড়ে ওনারা এখন সুখে শান্তিতে সংসার করছেন। তাই আপনিও সুখে শান্তিতে থাকুন, সাপ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, অযথা বিতর্ক ছড়াবেন না, অযথা গুজব ছড়াবেন না। গুজব থেকে বেরিয়ে আসুন, সাপুরিয়াদের বুজরুকি থেকে বেরিয়ে আসুন। সাপুরিয়ার বুজরুকি ভাঙানোর জন্য এই ভিডিওটা বানালাম। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ব্যাপকভাবে ভিডিওটা শেয়ার করতে হবে আপনাদের পরিচিতর কাছে, যাতে করে সাপুরিয়াদের বুজরুকি থেকে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে সমস্ত মানুষ বেরিয়ে আসতে পারে। তাহলে অপেক্ষা করুন নতুন কোনো এই রকমের ইনফরমেটিভ ভিডিওর জন্য। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।